কবে উইকেট বিলিয়ে দিয়ে আসবে না ব্যাটসম্যানরা? শেষ দিনে চাই 225 রান। আধুনিক ক্রিকেটে এ আর এমন কি? তবে বাংলাদেশ নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে 7টা উইকেট খুইয়ে। শেষ দিনে তাই জয়ের চেয়ে হারটাই চোখ রাঙানি দিচ্ছে মেহেদী হাসান মিরাজের দলকে। শেষ বিকেলে এক সেশনে 7টি উইকেট খুইয়েছে বাংলাদেশ। 334 রানের লক্ষ্যে খেলতে নেমে এখন পর্যন্ত তুলতে পেরেছে মোটে 109 রান। চতুর্থ দিনের সকালটা শুরু হয় চমক দিয়ে। 9 উইকেট খুইয়ে 269 রান নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ সকালেই ইনিংস ঘোষণা করে বসে। দিন শুরু করে বল হাতে নিয়ে। সকালের কন্ডিশনটাকে কাজে লাগিয়ে বোলাররা চাপে ফেলে দেন উইন্ডিজকে। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। 64 রান খরচায় তুলে নিয়েছেন 6 উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম ফাইফার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের 2 আর শরীফুল তাইজুল ইসলামের 1টি করে উইকেট শিকারের ফলে উইন্ডিজকে 152 রানে বেঁধে ফেলে বাংলাদেশ। লক্ষ্যটা দাঁড়ায় 334 রানের। এই লক্ষ্যটা তাড়া করে ফেললে রেকর্ডই হয়ে যাবে একটা। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা 217। জিততে হলে 4 সেশন সময় হাতে করতে হবে 2009 সালে গড়া ওই রেকর্ডের চেয়ে 117টি বেশি রান। তবে সে লক্ষ্যে খেলতে নেমে 2 ওপেনার ব্যর্থ হন সবসময়ের মতো। জাকির হাসান, মাহমুদুল হাসান এক অঙ্কে ফেরেন সাজঘরে। এরপরও শাহাদাত হোসেনও দ্রুতই ফেরেন। 2 অঙ্কে গেলেও মুমিনুল হক একটু পরেই আউট হন। 23 রান তুলতে 4 উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ লিটন দাসকে সঙ্গে নিয়ে 36 রানের জুটিতে ধাক্কা সামলানোর চেষ্টা করেন। দলীয় 59 রানে লিটন আউট হলে বাংলাদেশ আবারও বিপাকে পড়ে। এরপর মিরাজ লড়াই চালান জাকের আলীকে সঙ্গে নিয়ে। সে জুটি থেকে আসে 43 রান। 46 করে মিরাজের বিদায়ে ভাঙে সে জুটি। এরপর দিন শেষের আগে তাইজুল ইসলামও বিদায় নেন। 109 রানে 7 উইকেট খুইয়ে দিন শেষ করে বাংলাদেশ। উইকেটে এখন আছেন 15 রান করা জাকের আর 0 রান করা অপরাজিত আছেন হাসান মাহমুদ। সাদিয়া আক্তার, ভিডি আর্কাইভ।